তোমাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা ট্রিগোনোমেট্রি ইন্ট্রোডাকশন টু ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারের যে স্পেসিফিক ভ্যালুগুলি থাকে, যেমন 0 ডিগ্রি, সাইন 0, সাইন 30, সাইন 45, সাইন 60, সাইন 90, এইরকম সাইন, কস, টেন, কট, সেক, কোসেক, এই ভ্যালুসগুলি আমরা কিভাবে বের করেছি এবং এগুলি পুট করে কিভাবে আমরা ম্যাথগুলিকে সলভ করব। আজকে আর ক্লাসে আমরা এই সিবিএসসির মডেল কোশ্চেনগুলিকে সলভ করে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো আমরা বোর্ড ওয়ার্ক শুরু করি। চলো দেখি যে সিবিএসসিতে একটা কোশ্চেন 2 মার্কসের জন্য এসেছিল। ম্যাথটা আমি এখানে তুলে দিয়েছি, সাইন স্কোয়ার 60 মাইনাস 2 কস স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 1/2 কোসেক স্কোয়ার 30। তাইলে আমাদেরকে জানতে হবে সাইন 60-র ভ্যালু কত। আমরা চার্ট থেকে যদি আমরা দেখি তাইলে সাইন 60-র ভ্যালু √3/2, তাইলে √3/2 তার হোল স্কোয়ার, কারণ এখানে স্কোয়ার আছে, মাইনাস 2 কস 45 ডিগ্রির ভ্যালু কত। কস 45 ডিগ্রির ভ্যালু 1/√2, তাইলে 1/√2 তার স্কোয়ার। দেখো এখানে হোল স্কোয়ার কিন্তু হবে না, কারণ 2-র উপরে স্কোয়ারটা নেই, প্লাস 1/2 কোসেক 30-র ভ্যালু কত। কোসেক 30-র ভ্যালু হচ্ছে 2, তার মানে 2 স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে সলভ করি তাহলে স্কোয়ার রুটে ক্যান্সেল, তাহলে 3/4 মাইনাস 2 ইন্টু 1/2 প্লাস 1/2 ইন্টু 4, তাইলে 3/4 মাইনাস 2 ক্যান্সেল 1 প্লাস 2, এগুলির নিচে কিছু নেই মানে 1 1 করে আছে। তাহলে এখানে 4 এলসিএম, তাহলে 3 মাইনাস 4 প্লাস 8, 3 আর 8 প্লাস করলে কত হবে? 3 আর 8 প্লাস করলে হবে 11, 11 মাইনাস 4, বা এরকমও করতে পারো 8 মাইনাস 4 করলে 4 হবে, 4 প্লাস 3 7, তার মানে 7/4 ইজ দ্য কারেক্ট আনসার। এবার এটাকে মিক্স ফ্র্যাকশনও আনসার দেওয়া যেতে পারে। 4 1 যা 4, তাহলে করলে থাকবে 3, তাহলে 1 হোল 3/4 ইজ দ্য কারেক্ট আনসার। শুধু এই ভ্যালুগুলি যদি আমরা ঠিকঠাকভাবে পুট করতে পারি তাইলেই আমরা এই ম্যাথগুলিকে সলভ করে নিতে পারবো। অর্থাৎ বাকি পার্টটা হচ্ছে আমাদের অ্যালজেব্রার পার্ট, যেটা আমরা ছোট ক্লাসগুলিতে করেছি। ঠিক আছে, তো চলো তাহলে আমরা নেক্সট আরেকটা ম্যাথ দেখি যে সিবিএসসিতে এসছে। ম্যাথটা ছিল 2 tan 30 ডিগ্রি, sec 60 ডিগ্রি, tan 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি। তাইলে এখানে আগে আমরা চার্টে ওই চার্টটাই খুব ইম্পর্টেন্ট যেটা আমরা আগে বের করে রেখেছি। তাহলে tan 30 ডিগ্রির ভ্যালু আমরা এখানে পুট করে দেব। তাইলে আমরা যদি এখানে এই ভ্যালুগুলি পুট করি তাহলে tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3, 1/√3 ইন্টু sec 60-র ভ্যালু হচ্ছে 2 ইন্টু tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, আর এদিকে 1 মাইনাস সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, তাহলে √3/2 তার হোল স্কোয়ার, কারণ এখানে স্কোয়ার আছে। তাহলে এটা যদি আমরা করি তাহলে এই 2 এর নিচেও কিছু নেই মানে কত আছে? 1 আছে, তাহলে 2 2 যা 4, 4/√3, 4/√3, আর নিচে 1 মাইনাস 3/4, এটা স্কোয়ার রুট করলে 3 হয়ে যাবে আর 2 2 যা 4 হয়ে যাবে। এটাকে যদি আমরা করি তাহলে 4/√3 ডিভাইডেড বাই এখানে 4 এলসিএম, তাহলে 4 মাইনাস 3 যদি আমরা করি তাইলে আসবে 4/√3, আর 4 মাইনাস 1 এটাকে ইন্টু করে দিলে 4টা উপরে চলে যাবে আর 1টা নিচে চলে আসবে, তাহলে 16/√3। √3কে যদি আমরা আবার √3 দিয়ে করি, কারণ নিচে √3 থাকতে পারবে না, তাইলে 16√3/3 ইজ দ্য আনসার। তো চলো আমরা আরেকটা ম্যাথ দেখি যেটা সিবিএসসি তো এসছে।
এটাও সেম 2 মার্কসের জন্য এসেছিল 3 tan স্কোয়ার 60 মাইনাস এক্স সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 3/4 sec স্কোয়ার 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 cosec স্কোয়ার 30 ডিগ্রি। এবার কোশ্চেনটা এরকম ছিল যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এই কারণেই ওরা এখানে একটা ভ্যালু দিয়ে দিয়েছে প্লাস এখানে একটা ইকুয়েশন বানিয়ে দিয়েছে, অর্থাৎ একটা ইকুয়াল সাইন দিয়ে দিয়েছে। তাহলে আমাদের শুধু জানতে হবে চারটা ভ্যালু। একটা হচ্ছে tan 60 এর ভ্যালু কত, sin 45 এর ভ্যালু কত, sec 30 এর ভ্যালু কত, cosec 30 এর ভ্যালু কত। তাইলে tan 60 এর ভ্যালু হচ্ছে √3, তাহলে 3 এটা ইকুয়েশন, তার জন্য অর 3 √3 তার স্কোয়ার tan 60 এর ভ্যালু, দেন মাইনাস এক্স ইন্টু সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, সাইন 45 এর ভ্যালু আমরা একটু আগেও বের করেছি 1/√2 তার স্কোয়ার প্লাস 3/4 আর sec 30 এর ভ্যালু হচ্ছে 2/√3, 2/√3 তার হোল স্কোয়ার, কারণ এখানে স্কোয়ার আছে, ইজ ইকুয়াল টু 2 cosec 30, cosec 30 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার। এবার এটাকে যদি আমরা সলভ করি অর 3 স্কোয়ার মানে 3, তাহলে 3 ইন্টু 3 মাইনাস এক্স ইন্টু এটা স্কোয়ার রুট করলে 1/2 প্লাস 3/4, তাহলে প্লাস 3/4 ইন্টু 2 স্কোয়ার মানে 4 বাই √3 ইন্টু √3 মানে 3 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 টু দ্য 4, 2 স্কোয়ার করলে 4, তাহলে অর 3 ইন্টু 3 9 মাইনাস এক্সের নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্স ইন্টু 1 মানে x/2 প্লাস এদিকে 3 3 ক্যান্সেল 4 4 ক্যান্সেল, শুধু 1 ইজ ইকুয়াল টু 4 টু দ্য 8 অর মাইনাস x/2 এদিকে রেখে দিলাম 9 আর 1 প্লাস করলে 10, 10 ওইদিকে যদি যায় তাহলে 8 মাইনাস 10, তাহলে অর মাইনাস x/2 ইজ ইকুয়াল টু -2, 10 মাইনাস 8 বড়টার সাইন পাবে, বোথ সাইডে মাইনাস মাইনাস ক্যান্সেল, 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, যেহেতু ইকুয়াল সাইন আছে তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন হবে, তাহলে x ইজ ইকুয়াল টু 2 টু দ্য 4, দেয়ারফোর দ্য ভ্যালু অফ x ইজ 4। তাহলে এইভাবে খুব ইজিলি আমরা একটা ম্যাথকে সলভ করে নিতে পারি, শুধু আমাদের এই ভ্যালুগুলি ঠিকঠাকভাবে বা প্রপারলি আমাদের বসাতে হবে। তো চলো দেখি আমরা নেক্সট আরেকটা ম্যাথ। তো এই ম্যাথটাও সিবিএসসিতে 2022তে এসছে, 2 মার্কের জন্য 22 নাম্বার কোশ্চেন, sin 30 ইন্টু cos 60, cos 30 ইন্টু sin 60 মাইনাস cot 45 ডিগ্রি, অর্থাৎ এখানে sin 30 cos 60 cos 30 sin 60 আর cot 45 মানে 5টা ভ্যালু যদি আমরা ঠিকঠাকভাবে পুট করতে পারি তাইলে আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। যেমন sin 60 এর ভ্যালু কত, sin 60 এর ভ্যালু আমরা করেছি হাফ, cos 60 এর ভ্যালু, cos 60 এর ভ্যালু হাফ, প্লাস cos 30 এর ভ্যালু কত, cos 30 এর ভ্যালু √3/2, √3/2 ইন্টু sin 60 এর ভ্যালু √3/2 মাইনাস cot 45 ডিগ্রির ভ্যালু 1, তাহলে এখানে যদি আমরা করি 1 ইন্টু 1 1, তাহলে 1/4 প্লাস √3 ইন্টু √3 মানে 3 বাই 2 ইন্টু 2 মানে 4 মাইনাস 1, 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এইদিকে আমরা 4 যদি এলসিএম করি তাহলে 1 প্লাস 4 দিয়ে 4কে ডিভাইড করলে 1, 3 ইন্টু 1 3 মাইনাস 4, তাহলে 3 প্লাস 1 4, 4 minus 4/4, 4 minus 4 that means 0/4, the answer is 0. তাহলে
আমরা খুব ইজিলি এই ছোট ছোট ম্যাথগুলির থেকেও আমরা স্কোর করতে পারি। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব এটা বেসিকে 2024-এ এসছে, কোশ্চেন নাম্বার 24। তোমরা কোশ্চেন পেপারটা যদি কালেকশন করো তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে দেওয়া আছে ইফ x sin 60 ডিগ্রি প্লাস cos 30 ডিগ্রি মাইনাস tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3/2 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x। তাহলে sin 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2। তাহলে আমরা যদি এখানে করি এটা ইমপ্লাইজ অথবা আমরা অর ইউজ করতে হবে, কারণ এটাও একটা ইকুয়েশন, এখানে আমরা x এর ভ্যালু বের করতে হবে। তাহলে x sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2 প্লাস cos 30 ডিগ্রির ভ্যালু কত? cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2 মাইনাস tan 45 ডিগ্রির ভ্যালু 1 ইজ ইকুয়াল টু √3/2। তাহলে এইবার বাকিটা হচ্ছে আমাদের অ্যালজেব্রা। তাহলে এখানে x √3/2 প্লাস এখানে হচ্ছে √3/2। একটা কাজ করলে আমরা পারি এদিকে √3/2 এদিকে √3/2 ও ক্যান্সেল করে দিতে পারি ইচ্ছা করলে, আর নতুবা থাক √3/2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু √3/2। তাহলে আমরা একটা কাজ করি, এবার x √3/2 ইজ ইকুয়াল টু √3/2 যেটা ছিল এটা লিখলাম, এটা মাইনাস হয়ে গেল √3/2, এটা ওইদিকে গেলে +1। তাহলে প্লাস √3/2 মাইনাস √3/2 ক্যান্সেল। তাহলে অর x √3/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। ক্রস মাল্টিপ্লিকেশন যদি আমরা করি তাহলে x ইজ ইকুয়াল টু 2 × 1 2 2/√3, x এর সঙ্গে যেটা ইনটু রিলেশন এটা এদিকে চলে আসবে ডিভাইড হয়ে, দেয়ারফর দ্য ভ্যালু অফ x ইজ ইকুয়াল টু 2/√3। ধরো 2/√3, এটাকে ইচ্ছা করলে আমরা একটা √3 দিয়ে ইনটু করে দিই আর এদিকে একটা √3 দিয়ে ইনটু করে দিই, তাহলে কি হবে 2√3/3, 2√3/3। এটা হচ্ছে আমাদের পারফেক্ট আনসার। ঠিক আছে, এতক্ষণ আমরা দেখলাম সিবিএসইতে কীরকম ধরনের কোশ্চেন এসছে এবং তার ভ্যালুসগুলি পুট করে কিভাবে আমরা এইগুলিকে সলভ করেছি। আশা করি তোমরাও বাড়িতে চেষ্টা করবে যে এই ভ্যালুগুলি চার্টটা কিভাবে প্রিপেয়ার করতে হয় এটা তোমরা শিখে নেবে এবং ভ্যালুগুলি ঠিকঠাকভাবে পুট করবে। তার পরবর্তী যে অংশ এটা অ্যালজেব্রার পার্ট, ঠিকঠাকভাবে সলভ করলে আনসার আসবেই এবং আশা করি তোমার সামনে যে সিবিএসসি বোর্ড এক্সাম আসছে ওই এক্সামে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।